এই এত সুন্দর ভিজুয়াল থিমের অ্যাডভেঞ্চার উপভোগ করতে আমি চলে গেছিলাম নরসিংদী ড্রিম হলিডে পার্ক। এই পার্কটি নরসিংদী জেলার পাঁচদোনায় অবস্থিত। ঢাকার এত কাছে এত সুন্দর সুন্দর ভিউ পেতে এখনই আমার সাথে ব্লগে জয়েন হয়ে যান। 100 বার প্ল্যান ক্যান্সেল হওয়ার পর ফাইনালি যখন আমাদের প্ল্যান সাকসেসফুল হয়, তখন আমরা দৌড়াতে দৌড়াতে ড্রিম হলিডে পার্কের ভিতর ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম অনেক মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে এটার ভিতরে যাবে বলে। তো আমরা কিছুক্ষণ ভিডিও টিডিও করে টিকিট কাউন্টারের দিকে চলে গেলাম টিকিট কালেক্ট করার জন্য। তো এই দুই বান্দর মেয়ে টিকিট নেওয়ার জন্য তাড়াহুড়ো করে সিরিয়ালে ঢুকে গেছে। ভিতরে এন্ট্রি নেওয়ার জন্য আমরা কিন্তু টিকিট কালেক্ট করে ফেলেছি, পার পার্সন 350 টাকা করে টিকিট। এবার আমাদের সাথে ড্রিম হলিডে পার্কের ভিতরে চলো। যেহেতু আমরা বাসা থেকে নাস্তা করে আসি নাই, সকাল সকাল চলে এসেছি, তাই এইখানে আমরা নাস্তাটা নিয়ে আসছিলাম এবং আমরা সবাই মিলে মজা করে নাস্তা করে নিলাম, কারণ পুরোটা ঘুরতে আমাদের এনার্জির প্রয়োজন। এই ড্রিম হলিডে পার্কটি প্রায় 60 একর জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এখানে রয়েছে অনেক মজার মজার রাইড আর অনেক অ্যাডভেঞ্চার। চলুন দেখাই। এখানে পুরো পার্কের দিক নির্দেশনা দেওয়া আছে, কোথায় গেলে কি কি রাইড পাওয়া যায় সেগুলোই লেখা আছে। আজকে প্রচন্ড বাতাস ছিল, এত মজা লাগছিল ঘুরতে। লেকে বোট দিয়ে ঘোরার জন্য আমাদের টিকিট কালেক্ট করছিল, এখন আমরা যাচ্ছি বোটে উঠতে। বোট রাইডিং থেকে নেমে একটু বাম দিকে গেলে দেখলাম এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। তো এই রাইড দেখে আমার খুব ভালো লাগতেছিল, ভাবলাম এই রাইডে আমি চড়বো। সো এই রাইডে চড়ার জন্য ওইদিকে যাচ্ছিলাম, কিন্তু আমার সাথে ধোকা হয়ে গেছে। আমরা অন্য একটা টিকিট নিয়ে নিয়েছি, মানে এই যে ট্রেনটার টিকিট নিয়ে নিচ্ছি, আর এই ট্রেনে উঠে আমার তো অবস্থা খুবই কাহিল হয়ে গেছিল। এই যে এদিকে সাফারির জন্য এখানে এনিমেল থাকার কথা, কিন্তু আমরা শুধু হরিণ দেখতে পেয়েছি। এই পার্কের একটা মেন পয়েন্ট হলো এই আদর্শ গ্রাম, যেটা কিনা নদীর মাঝখানে বানানো হয়েছে। এই যে দেখুন, সাধারণ মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে এই আদর্শ গ্রামে। আপনারা চাইলে এরকম বোট দিয়ে এই গ্রামের চারপাশটা ঘুরে দেখতে পারেন কি কি আছে। এখন সামনে দেখুন পদ্মা সেতু তৈরি করা হয়েছে, আর এটা একমাত্র পদ্মা সেতু যেটা দিয়ে মেট্রো রেল চলাচল করে। নতুন আবিষ্কার। তো এটা হচ্ছে রিভার ক্যাপ, ড্রিম রিভার ক্যাপ, যেটা হচ্ছে ড্রিম হলিডের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। মানে ড্রিম হলিডের সবগুলো থিমের মধ্যে এই থিমটা সবচেয়ে সুন্দর। আপনারাও দেখে নিন এর ভিতরে কি কি আছে।
আমরা এটার ভিতর থেকে এখন বের হয়ে যাচ্ছি। দেখতেই তো পেলেন কত ইন্টারেস্টিং জিনিস এটার ভিতরে আছে। যারা এটার ভিতরে ঢুকবেন একদম পয়সা উসুল। এই নদীর সাইডটা আমার খুব ভালো লাগছে এখানে দাঁড়ায় গল্প করতে। অনেক বাতাস ছিল, সাথে পদ্মা সেতু, ট্রেন আর কত কি স্পিড বোট যাচ্ছিল কতক্ষণ পর পর। অনেক ভালো লাগছিল কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ওইখানে। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, আমরা এখান থেকে বের হয়ে গেছি। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। যাওয়ার আগে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, এটা মাধবদীর কফি অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্ট। এত ভালো খাবার এখানে পাওয়া যায় আর রেস্টুরেন্টটা খুবই ভালো। আমরা ওইখানে গেছি, এটা ডেকোরেশন দেখুন, ছবি তোলার জন্য অনেক সুন্দর। যারা ছবি তুলতে পছন্দ করেন এটা ডেকোরেশনটা খুব সুন্দর পাবেন। এখানে জায়গায় মিরর দেওয়া আছে, আপনারা ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। তো আমাদের ঘোরাঘুরি আজকে এইখানেই শেষ। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন। আমাদের সব ভুল ত্রুটিগুলো আমাদের জানাবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।